শীতকাল মানেই মেলার প্রস্তুতি। ছোট বড় বিভিন্ন ধরনের মেলা এই শীতকালে অনুষ্ঠিত হয়। মেলা মানেই আনন্দ, হইহুল্লোড়, জিনিস কেনা, আর তার সাথে থাকে বিভিন্ন স্বাদের খাবার খাওয়া। আজ আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা প্রাঙ্গণে। আমরা কিন্তু এখন চলে এসেছি সব থেকে শান্তিনিকেতনের বিশেষ আকর্ষণ পৌষ মেলা। পৌষ মেলা আসতে গেলে পরে এইখানে ওই পেছনের ওই সোজা রাস্তা দিয়ে আমরা এখানে ঢুকেছি। টোটো কিন্তু ভেতরে অ্যালাউ নেই, এখানে নো এন্ট্রি। বাকি রাস্তাটা কিন্তু আপনাদের হেঁটেই যেতে হবে। তাহলে চলুন হেঁটে যাই এবং পৌষ মেলাটা ঘুরে দেখি, আর সঙ্গে আপনারাও থাকুন। পৌষ মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক উৎসব। শান্তিনিকেতনের এই পৌষ মেলা প্রবর্তন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1894 সালে। এই পৌষ মেলা আজ সকলের কাছেই সর্বজনবিদিত। ফসল কাটার ঋতু উপলক্ষে উদযাপিত এই বার্ষিক মেলাটি বাঙালি সংস্কৃতির একটি প্রাণবন্ত প্রদর্শনী, যেখানে লোকসঙ্গীত, নৃত্য পরিবেশনা, হস্তশিল্পের নিদর্শন এবং স্থানীয় খাবার বিক্রির বিভিন্ন স্টল রয়েছে। মেলায় ঢোকার আগেই দেখছি প্রচুর সাইডে এরকম বসে রয়েছে স্টল, নিচ থেকেই দেখতে পাবেন। এখানে এখনো মেলা কিন্তু অনেকটা দূরে। আমরা মেলা প্রাঙ্গণের একদম সামনের গেটে চলে এসেছি। আমরা যেহেতু শান্তিনিকেতনের প্রান্তিকের দিকটায় ছিলাম, তাই প্রান্তিকের বলাকা গেট দিয়ে আমরা প্রবেশ করছি। গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখলাম আর্টিফিশিয়াল ফুলের স্টল। বেশ সুন্দর সুন্দর সব ডিজাইনের। এগুলো অবশ্য সব মেলাতেই দেখা যায়। এখানে দেখলাম আর্টিফিশিয়াল টয়ের একটা স্টল। এগুলো সব 30 টাকা করে দাম। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই মেলা দেখতে। এই মেলা শুরু হয়েছে বাংলার 7ই পৌষ অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে, চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত হয়েছে এই পৌষ মেলা। এই মেলায় 1500-এরও বেশি স্টল রয়েছে। এই মেলা শুরু হয় সকাল 6টা থেকে আর চলে রাত 11টা পর্যন্ত। এই মেলা শেষ অনুষ্ঠিত হয় 2019 সালে। তারপর কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এই মেলা প্রায় 4 বছর বন্ধ ছিল। দীর্ঘ 4 বছর পর আবার এই 2024 সালের ডিসেম্বর মাসে অনেক বড় করে আবার এই পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনই মানুষের ভিড়ে জমজমাট ছিল এই ঐতিহাসিক পৌষ মেলা। এখানে হ্যান্ডমেড জাঙ্ক জুয়েলারি একটা দারুণ স্টল দেখলাম। এগুলোর দাম মোটামুটি 80 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। কোমর দিচ্ছে। এখানে হোয়াইট মেটালের ওপর কাজ করা বিভিন্ন ডিজাইনের কোমর বিছেও পেয়ে যাবে। এগুলোর দাম 300 থেকে 350 টাকা, বিভিন্ন রেঞ্জের রয়েছে। হাসুয়াগুলো 150 টাকা থেকে শুরু। এখানে হোয়াইট মেটালের ওপর তৈরি বিভিন্ন জিনিসগুলো খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ডিজাইনের ডোকরা সেট পেয়ে যাবেন। এগুলোর দাম 180 টাকা থেকে শুরু। এগুলো এত ইউনিক কনসেপ্ট নিয়ে বানানো যে দেশ বিদেশের বিভিন্ন মানুষজন এই ডিজাইনটাকে ভীষণ পছন্দ করে। কি দাম আছে? 250 টাকা না?
এখানে ত্রিপুরা সিল্কের ওপর প্রচুর শাড়ি এখানে পেয়ে যাবেন, যেগুলোর দাম 350 টাকা থেকে শুরু। শাড়িগুলো খুললে ঠিক এই রকম দেখতে লাগবে। এখানে কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের প্যাঁচা রয়েছে, একটু বার্গেনিং করে কিনতে পারেন। এছাড়া কাঠের তৈরি একটা সুন্দর আয়না, খুব সুন্দর ডিজাইনের। এছাড়া কাঠের ওপর প্যাঁচার ডিজাইন করা এখানে টুল এবং চেয়ার রয়েছে, এগুলোর দাম মোটামুটি 700 টাকা থেকে শুরু। এছাড়া প্যাঁচার ডিজাইনে পেয়ে যাবেন কর্নার টেবিল, বুক সেলফ, এগুলো মোটামুটি 2100 টাকা থেকে শুরু। জুটের তৈরি সুন্দর সুন্দর ডিজাইনের ওপর এখানে ব্যাগ পেয়ে যাবেন। ছোট সাইজের ব্যাগগুলো 250 টাকা এবং বড় সাইজগুলো 350 টাকা মতো দাম পড়বে। এই কোস্টারগুলো কি দাম আছে? এই যে এইটা 60 টাকা। এখানে বিভিন্ন ডিজাইনের ছোট বড় বেতের ঝুড়ি পেয়ে যাবেন, এগুলো সব 50 টাকা করে দাম। বেতের সুন্দর সুন্দর তৈরি সমস্ত চেয়ার রয়েছে, দাম মোটামুটি 800 থেকে 2000 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এছাড়া বেতের তৈরি বাস্কেটও রয়েছে, এগুলোর দাম মোটামুটি 400 টাকা মতো পড়বে। তাছাড়াও রয়েছে বেতের তৈরি গাছ রাখার জন্য খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড, বেশ ইউনিক, এর দাম 2100 টাকা মতো। এখানে রয়েছে বেতের তৈরি খুব সুন্দর সুন্দর ল্যাম্পশেড, 300 থেকে শুরু করে 700, 800 বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে পেয়ে যাবেন। এই বোতলগুলো কি দাম আছে? 250। এই মেলার কিছু কিছু দোকানের নাম এবং তার সাথে মোবাইল নম্বরও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বাটিক প্রিন্টেড প্রচুর জামা রয়েছে, এছাড়াও হারিম প্যান্টের দামও এখানে 950 টাকা থেকে শুরু। এখানে বাটিক প্রিন্টের ওপর কাজ করা প্রচুর শাড়ির সম্ভার রয়েছে, এছাড়াও হ্যান্ড প্রিন্টেড শাড়িও রয়েছে, দাম মোটামুটি 2100 টাকা থেকে শুরু করে 4000, 5000 বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ্লিক কাজেরও বিভিন্ন শাড়ি এখানে পেয়ে যাবেন। কুর্তিটা কি দাম আছে? 950। এখানে ছোট ছোট বেশ সুন্দর ক্যালেন্ডারও রয়েছে, এগুলো সব দাম 100 টাকা করে। এছাড়া রয়েছে ফ্রিজ ম্যাগনেট, এগুলোর দামও 100 টাকা করে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাজের ওয়াল হ্যাঙ্গিংও রয়েছে, যা 200 টাকা থেকে শুরু করে 400, 500, 700, 800 বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন। এখানে রবি ঠাকুরের কবিতা এবং ছবি নিয়ে রয়েছে বিভিন্ন সুন্দর সব শোপিস। এখানে বিভিন্ন ডিজাইনের কার্পেট রয়েছে, কোয়ালিটি খুবই ভালো। এছাড়াও সুন্দর সুন্দর পাপোশও এখানে রয়েছে। এই কার্পেটগুলো মোটামুটি 3000-এর মতো দাম। কম দাম থেকে বেশি দামে বিভিন্ন রেঞ্জে এখানে কার্পেট পেয়ে যাবেন। এখানে দেখলাম বিভিন্ন ডিজাইনের সেই বিখ্যাত পাটের পুতুল, এখন আর সেরকম কিছু দেখা যায় না, এগুলো একমাত্র মেলাতে এলেই দেখা যায়। এখানে দেখলাম একটা ইউনিক স্টল, সুপ্রভা বুটিক।
এই স্টলটি গামছাকে ইউজ করে সাজানো হয়েছে। এছাড়াও এই স্টলের ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে সবই গামছা দিয়ে বানানো। সেখানে কুর্তি, শাড়ি, আরও বিভিন্ন রকম জিনিস এখানে পেয়ে যাবেন। কত করে আছে? এটার দাম আছে 650 টাকা। 650। এর থেকে কম রেঞ্জের কিছু নেই এই এরকম ডিজাইনের বা অন্য কিছু? অন্য কিছু পেয়ে যাবে। এটা অফ হোয়াইট কালারের মধ্যে আমি বানিয়েছি। এটা 46 আছে, এরকম পেয়ে যাবে। এখানে রয়েছে বিভিন্ন রকমের পশমিনা শাল, দাম 1600 টাকা মতো। এছাড়া রয়েছে কাঁথা স্টিচের ওড়না, এগুলো 1000 টাকা থেকে শুরু করে 1200-1300 বিভিন্ন দামের পেয়ে যাবেন। এখানে যে কুর্তিগুলো দেখছেন সেগুলোর দাম 550 টাকা করে। এইগুলো হলো সেই শান্তিনিকেতনী ব্যাগ, সেই চিরাচরিত বিখ্যাত সেই শান্তিনিকেতনী ব্যাগ। এগুলো অল টাইম কিন্তু ট্রেন্ডিং চলে। 8 থেকে 80 সবাই এই ব্যাগ ইউজ করতে পছন্দ করেন। আর এই দিকের গুলো 350। এখানে শর্ট কুর্তি এবং লং কুর্তি সব রকমই পেয়ে যাবেন। শর্ট কুর্তিগুলো 100 টাকা করে দাম আর লং কুর্তিগুলো 150 টাকা করে দাম। দেখে সাদা একটা দেখান তো এখানে। यहाँ पर कृपया प्लास्टिक का प्रयोग न करें। এখানে যে হারিম প্যান্টগুলো দেখছেন সেগুলোর দাম 300 টাকা থেকে শুরু। এখানে রয়েছে কাঠের তৈরি একতারা, প্লেন একতারাগুলো 100 টাকা করে, আর রং করে ডিজাইন করে যে একতারাগুলো সেগুলো 200 টাকা। এখানে দেখলাম ঠাকুরের শীতের বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, যেমন টুপি, জামা, সোয়েটার, এগুলো সবই 100 টাকা করে দাম। এখানে বোলপুর পৌরসভার পক্ষ থেকে একটা সুন্দর আউটলেট তৈরি করা হয়েছে। বেশ সুন্দর করে জায়গাটা সাজানো, এটা অনেকে সেলফি জোন হিসেবেও ইউজ করছে। কত করে পাটিসাপটা? কিসেরটা? হ্যাঁ, নারকলেরটা 30, ক্ষীরেরটা 40, মালাইটা হচ্ছে 50 টাকা। শান্তিনিকেতনের পৌষ মেলায় ঘুরতে আসবো অথচ পৌষ পার্বণের পিঠেপুলির সঙ্গে পরিচয় করব না, তা কি হয়? এখানে এনারা কত সহজে এই পাটিসাপটা তৈরি করছেন। আমাদের ঘরে করতে সচরাচর কত টাইম লেগে যায়, অথচ এনাদের দেখুন কতটা এক্সপার্ট এনারা। মেলা ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এলাম রাইডসগুলোর দিকে। এখানে প্রচুর রাইডস রয়েছে
আর রাইডসগুলোর ঠিক অপোজিট দিকেই রয়েছে খাবারের স্টলগুলো। এখানে পেয়ে যাবেন নবদ্বীপের লাল ক্ষীর দই, যার স্বাদ এক কথায় অসাধারণ। 1 কিলোর দাম 400 টাকা আর 500 গ্রামের দাম 200 টাকা। এছাড়াও এই স্টলে ঝাল রসগোল্লা, ঝাল পান্তুয়া এবং নতুন গুড়ের রসগোল্লা প্রচুর জিনিস এখানে পেয়ে যাবেন। এখানে সোয়েটারগুলো পাওয়া যাচ্ছে 200 টাকা করে আর জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে 600 থেকে 800 টাকা করে। আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না। রান্নাঘরের সমস্ত রকম ব্যবহৃত জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবই কাঠের তৈরি। হাতা, খুন্তি থেকে শুরু করে কাঠের কাপ, গ্লাস, কাঠের ট্রে সব কিছু এখানে পেয়ে যাবেন। শান্তিনিকেতনের এই বিখ্যাত ঐতিহাসিক পৌষ মেলায় শিল্পী এবং শিল্পের প্রাণবন্ত মেলবন্ধন, এর নিদর্শনের সাক্ষী থাকলাম আমরা। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি এই শান্তিনিকেতনে পৌষ মেলা একদিনে এসে একদিনেই ফিরে যাবার প্ল্যান করেন তাহলে অনেকটা সকালেই আসার চেষ্টা করবেন। হাওড়া বা শিয়ালদা থেকে এই শান্তিনিকেতন পৌঁছতে মোটামুটি ঘন্টা 2-3 মতো টাইম লাগে, কারণ এই পৌষ মেলা হচ্ছে এখানে পিক সিজন। এই সময় এখানকার হোমস্টের ট্যারিফ অনেক বেশি থাকে, তাই হোমস্টেতে না থেকে সেই দিন যদি ফিরে যেতে চান তাহলে সকাল সকাল এসে অন্তত 5-6 ঘন্টা মেলায় সময় দিন, ভালোভাবে ঘুরতে পারবেন। তারপরে বিকেলে বা সন্ধ্যের কোনো গাড়ি ধরে ঘন্টা 2-3 জার্নি করে আপনারা ফিরতে পারবেন যে যার গন্তব্যস্থলে। মেলায় আসলে এই জিনিসটা কিন্তু একদম মিস করা যাবে না। আরেকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি কেউ টোটো রিজার্ভ করে আসেন তাহলে টোটো করে এসে যেখানে নামবেন এবং যে গেট দিয়ে আপনারা মেলাতে প্রবেশ করলেন, মেলা ঘুরে চেষ্টা করবেন সেই গেট দিয়ে আবার বেরোতে, তাহলে আপনারা রিজার্ভ টোটো ধরতে আপনাদের সুবিধা হবে। আর যদি কেউ টোটো রিজার্ভ না করে থাকেন তাহলে সেটা আলাদা কথা, তাহলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো গেট দিয়ে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই শান্তিনিকেতনের মেলার প্রাঙ্গণে জ্যামার লাগানো রয়েছে। এই জ্যামার লাগানোর জন্য মোবাইল নেটওয়ার্ক কিন্তু এখানে একদম অ্যাভেলেবেল থাকবে না, তাই যারা দলে আসবেন তারা সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করবেন এবং সর্বোপরি বাচ্চাদের খুব সাবধানে রাখবেন। এবং আরেকটা জিনিস, প্রত্যেকের বাচ্চাদের পকেটে নাম এবং মোবাইল নাম্বার লিখে রেখে দেবেন। যদি কখনো কিছু মিসিং হয়ে যায় তাহলে এখানে যে লোকাল অনুসন্ধান অফিস আছে সেখানে কন্ট্যাক্ট করলে, জানালে তারা যথাযথ ব্যবস্থা নেবেন।
এই মেলা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। তাহলে জেনে নেওয়া যাক এই বোলপুর শান্তিনিকেতন আপনারা কিভাবে আসবেন। আপনারা ধর্মতলা থেকে বাসে করেও শান্তিনিকেতন পৌঁছতে পারেন, অথবা হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন বোলপুর অর্থাৎ শান্তিনিকেতন। এই সমস্ত ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একবার চাইলে দেখে নিতে পারেন। বেশ কয়েক বছর পর বিশ্বভারতীর পক্ষ থেকে অনেক বড় করে এবারে এই পৌষ মেলার আয়োজন করা হয়েছে। এই বছরই আমাদের প্রথম পৌষ মেলায় আসা, তাই এই মেলা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই। আমরা তো মেলা দারুণভাবে এনজয় করলাম। প্রথম দিনেই মেলা ছিল খুবই জমজমাট। 2024 সালের এই পৌষ মেলা কারা কারা ঘুরলেন কমেন্টস করে জানাবেন, আর কারা কারা পরের বছর যাবার প্ল্যান করছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। মেলার প্রথম দিনের কিছু অংশ আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আজ তবে এইটুকুই থাক, ফিরছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। এখন ঘড়িতে 8:30টার মতো বাজে। আমরা পৌষ মেলা থেকে বেরোলাম। আপনাদের তো অনেকটাই দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এত বড় মেলা পুরোটা তো দেখানো সম্ভব নয়। আপনারা আসুন, নিজেরা ঘুরুন, দেখুন, ভীষণ ভালো লাগবে। বিশাল বড় মেলা, একটু টাইম হাতে নিয়েই আসতে হবে। তবে মেলাটা বেশ ঘুরে আনন্দ লাগলো, ভালো লাগলো। তাহলে আপনারাও আসুন, ঘুরে যান।